হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি দীপান্বিতা, আর আজকে আমি কথা বলবো কিভাবে তুমি তোমার হাইটটা ইনক্রিজ করতে পারো, মানে হাউ টু ইনক্রিজ ইউর হাইট ইন এ ন্যাচারাল ওয়েতে, ঠিক আছে, যাতে তুমি যে কোনো এক্সাম কোয়ালিফাই করতে পারো ইজিলি। সেটা কনস্টেবলের এক্সাম হোক, কি সাব ইন্সপেক্টরে হোক, কি এয়ারলাইনের এক্সাম হোক, কি আরপিএফে হোক, কি বর্ডার সিকিউরিটি বিএসএফের হোক, কি সিআরপিএফের হোক, ঠিক আছে, বা কলকাতা পুলিশের হোক। প্রত্যেকটা এক্সামের জন্য একটা মিনিমাম হাইট যেটা হচ্ছে চাওয়া হয়, মিনিমাম ক্রাইটেরিয়া থাকে হাইটে। যদি তোমার সেই হাইটে ম্যাচ করছে না, তো সেক্ষেত্রে তুমি 3 থেকে 5 ইঞ্চি অবধি হাইট ইনক্রিজ করতে পারো, কিন্তু তার জন্য কিছু প্রসেস আছে। তো ভিডিওটা দেখতে থাকো, কিছু এক্সারসাইজ আছে বেসিক্যালি, তো সেইগুলো ফলো করলে তুমি ইনক্রিজ করতে পারো। তো ভেরি হনেস্ট ওপিনিয়ন, আমি প্রথমেই বলে দিই, মেয়েদের হাইটস যেটা আছে সেটা 3 ইঞ্চিসের বেশি কিন্তু ইনক্রিজ হয় না। যদি কোনো মেয়ে প্রচণ্ডভাবে প্র্যাকটিস করে এক্সারসাইজগুলো, যে এক্সারসাইজগুলো আমি বলবো, বা সে যদি অ্যাথলিট হয় বা কোনো স্পোর্টসের সাথে স্কুলে বা কলেজে যুক্ত থাকে, তবে গিয়ে তার হাইট 5 ইঞ্চি অবধি ইনক্রিজ করতে পারে, কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 3 ইঞ্চিস, ঠিক আছে। কিন্তু তোমার হতে পারে 90% ক্ষেত্রে কী হয়, যেরকম কনস্টেবল এক্সাম বা এসআই, যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমাদের কী হয়, 1-2 ইঞ্চির জন্য ডিসকোয়ালিফাই হয়ে যেত। অ্যাটলিস্ট সেটুকু তোমরা ইনক্রিজ করতে পারো, মিনিমাম 3 ইঞ্চিস, 3 ইঞ্চি কিন্তু কম হয় না। তো ফার্স্ট এক্সারসাইজ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হ্যাঙ্গিং এক্সারসাইজ। মেল ফিমেল বোথ তোমরা ট্রাই করতে পারো। এতে দুটো সুবিধা হচ্ছে, এক, তোমাদের ওয়েটও ডিক্রিজ হয়ে যাবে, যাদের আর কি ওয়েট হেভি রয়েছে, তোমরাও যদি এই মানে এক্সারসাইজটা প্র্যাকটিস করতে থাকো, তাহলে তোমাদের ওয়েটটাও কমে যাচ্ছে। তাতে কী হবে, একটা তো স্পিড লাগবে রানিংয়ের জন্য, যেটা হচ্ছে নেক্সট স্টেজ। তুমি যদি কোয়ালিফাই করো, তো সেক্ষেত্রে এই এক্সারসাইজটা প্রচণ্ড ইনক্রিজ হবে। আর ব্যাক সাইডের আমি ছবিটা এই জন্য দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে এই হ্যাঙ্গিং এক্সারসাইজটা করলে আমাদের স্পাইনাল কর্ডে একটা প্রেশার পড়ে, যার জন্য কিন্তু হাইটটা ইনক্রিজ হয়। তার সাথে তোমার হাতের স্ট্রেংথ লেভেলও বাড়বে। আর তুমি পা যত ওঠানোর চেষ্টা করবে, কি হবে, তোমার পায়ের কিন্তু স্ট্রেংথও ওখানে ইনক্রিজ হচ্ছে। এতে কী হবে, তোমার স্পিড বাড়বে দৌড়ানোর ক্ষেত্রে। তো নেক্সট যে রাউন্ডটা হয়, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা কনস্টেবলের এক্সাম বা আরপিএফ বলো, সিআরপিএফ, প্রত্যেকটা গভর্নমেন্ট এক্সামে হয়ে থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের প্রচণ্ড কাজে লাগবে এক্সারসাইজগুলো। আর যাদের ওয়েট বেশি আছে, তারাও এই এক্সারসাইজ করতে পারো, তাহলে তোমাদের ওয়েট কমবে। এই এক্সারসাইজ করলে কিন্তু অনেকটা ভুঁড়ি বলো বা পেট বলো অনেকটা কমে যায়। তো এটা একটা প্লাস পয়েন্ট এই এক্সারসাইজের। এটা আরেক রকমভাবেও করা যায়। ওটা ফার্স্টে পেছন দিক দিয়ে ধরা ছিল, নেক্সট তোমরা এটা সামনের দিক দিয়েও ধরতে পারো। এবার তুমি বলবে, দিদি যে আমরা এটা করবো কোথায়? তো এটা করার জন্য যদি তোমরা জিমে টিমে যাও তো ভেরি গুড। আর যদি তোমরা জিম যাচ্ছ না, তো জিমে গেলে তো অবভিয়াসলি জিম ইনস্ট্রাক্টরের সাথে কথা বলে এগুলো স্টার্ট করে দাও। আর যদি না যাচ্ছ বা কারোর অসুবিধা আছে, কেউ ধরো গ্রাম সাইডে রয়েছো বা কলকাতা বা যেখানেই রয়েছো, তো বেসিক্যালি তুমি কি করতে পারো, গাছে যদি ভালো কোনো গাছের মজবুত যদি কোনো ডাল থাকে, সেখানে তুমি এক্সারসাইজ করতে পারো। বা কোনো যদি আশেপাশে পার্ক থাকে, পার্কের মধ্যে দেখবে বাচ্চাদের ঝোলার জায়গা থাকে, যদি ওটা ভালো স্ট্রং হয় তবেই চেষ্টা করো। কেন কি এমন না হয় যে হাত পা ব্যথা হলো। আর যাদের পিঠে কোনো ব্যাক পেন রয়েছে বা ঘাড়ে কোনো পেন রয়েছে, তারা প্লিজ এই এক্সারসাইজটা ট্রাই করো না, তাহলে কিন্তু ব্যথাটা বাড়তে পারে। হ্যাঁ, করতে করতে সেটা কী হয়, ব্যথা ডিক্রিজ হবে। যদি কোনো ফিজিক্যালি কিছু প্রবলেম রয়েছে, তারা কিন্তু ট্রাই করো না। আদারওয়াইজ তুমি পার্কে গিয়ে অথবা গাছ থাকলে এখানে ট্রাই করতে পারো। নেক্সট এক্সারসাইজের দিকে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই, তোমাদের এই যে পার্টিকুলার এক্সারসাইজগুলো বলছি, তার জন্য কিন্তু তোমাদের প্রচণ্ড পেশেন্সের দরকার। যেটা আমি লিখে দিয়েছি, হাইট আপ টু 3 to 5 ইঞ্চি ইনক্রিজ করবে। ডিপেন্ড করছে কতটা তুমি ভালো করে প্র্যাকটিস করছো অ্যান্ড রেগুলার প্র্যাকটিস করছো। এমন না যে তুমি এক সপ্তাহ প্র্যাকটিস করে তুমি ভাবছো যে 3 ইঞ্চি বেড়ে যাবে, কি 1 মাস কন্টিনিউ প্র্যাকটিস করলে, একদম না। হাইট ইনক্রিজ করা ইজ নট এ জোক। আর অনেকে অনেক কিছু বলবে, এটা খেতে ওটা খেতে, ওগুলো খেয়ে কোনো দিন হাইট ইনক্রিজ হয় না। হাইট ইনক্রিজ করার জন্য একটাই উপায় হচ্ছে ন্যাচারাল ওয়ে। সেই ন্যাচারাল ওয়েতে হবে, মেয়েদের একটা এজ লিমিট থাকে, যারা 18-র নিচে আছো তারা এখনও প্রচুর টাইম আছে, 23 অবধি তারা কিন্তু ইজিলি ইনক্রিজ করতে পারো। বাকি 20 to 23-র মধ্যে যারা আছো, তারা কিন্তু 3 ইঞ্চি অবধি ইনক্রিজ করতে পারবে। আপার এজ যাদের আছে, 24 টু বেশি এজের যারা আছো, 27 বা 30 অবধি, তাদের কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে অ্যান্ড রেগুলার প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু 3 to 4 ইঞ্চি আরামসে হাইট ইনক্রিজ হবে, ঠিক আছে। তো চলো নেক্সট এক্সারসাইজের দিকে যাওয়া যাক। এই এক্সারসাইজটা তুমি বাড়িতে রেগুলার করতে পারো, যেহেতু লকডাউন চলছে, তুমি বাড়ি থেকে বেরোতে পারবে না। তো সেক্ষেত্রে এইটা হচ্ছে সবথেকে ইজিয়েস্ট এক্সারসাইজ। ছাদে গিয়ে কি বাড়ির উঠোনে তুমি আরামসে এটা প্র্যাকটিস করতে পারো। এটা হচ্ছে ডাউনওয়ার্ড ডগ এক্সারসাইজ। একদম এই পোজে তোমাকে স্টার্ট করতে হবে। কাউন্ট থাকবে সেম, 10 to 20 সেকেন্ড, ম্যাক্স টু ম্যাক্স যত সেকেন্ড তুমি পারবে এটা কিন্তু কন্টিনিউ করবে। সেম কীভাবে এটা ইনক্রিজ হয়, স্পাইনাল কর্ড, তোমার হাতে পায়ে, এগুলোর স্ট্রেংথ
একটা প্রেশার পড়ে তাতে কি হয়, স্ট্রেংথ লেভেল ইনক্রিজ হয় অ্যান্ড তোমার সুবিধা হয়। এই এক্সারসাইজটা যখন তোমার একটু প্র্যাকটিসে এসে যাবে তখন তুমি কি করবে, ফার্স্টে আমি সাইডে একটা দেখিয়ে দিয়েছি ইমেজে, তুমি বুঝতেই পারছো এটাকে। তুমি উঠবে বসবে বারবার করবে, একবার উঠে দাঁড়ানোর চেষ্টা করবে, উঠে দাঁড়িয়ে হাতটা ওপরে করার চেষ্টা করবে, যেটা তুমি এই নেক্সট পিকচারের মধ্যে দেখতে পেয়ে যাবে। ছেলে মেয়ে বোথ তোমরা প্র্যাকটিস করতে পারো। ছেলেদের এজ লিমিটটা আমি একটু বলে দিই, যারা 18-র নিচে তারা এখন অনেক টাইম আছে, তারা ইজিলি প্র্যাকটিস করতে থাকো, আরামসে 5 ইঞ্চি অবধি হাইট ইনক্রিজ হয়ে যাবে। বাকি ছেলেদের যাদের হচ্ছে 22-25 অবধি ছেলেরা 5 ইঞ্চি অবধি ইনক্রিজ করতে পারবে, বাকি 25-এর অ্যাভব যারা আছো তারাও করতে পারবে, কিন্তু রেগুলার প্র্যাকটিস অ্যান্ড বি পেশেন্ট, অনেক ধৈর্য লাগবে আর অনেক প্র্যাকটিস লাগবে। ছবিতে যে এক্সারসাইজটা দেখছো এখানে তোমাকে বসতে হবে, দেন উঠে দাঁড়াতে হবে, লাফ মারতে হবে। ফার্স্টের দিকে তুমি যে কার্টুনটা দেখছো, তুমি হাত দুটো স্ট্রেট রেখে মানে সমান রেখে হাত দুটোকে লাফানোর চেষ্টা করবে, দেন তুমি হাত দুটো ওপরে করে যখন তোমার প্র্যাকটিস হয়ে যাবে ওপরের দিকে করে লাফানোর চেষ্টা করবে, ঠিক আছে? তো এই এক্সারসাইজটা করলে কী হবে, সেম তোমার স্পাইনাল কর্ডের মধ্যে যত প্রেশার পড়বে অ্যান্ড পায়ের মধ্যেও প্রেশার পড়ে অ্যান্ড জাংও তোমাদের খুব কদিন ব্যথা করবে, কিন্তু এক্সারসাইজটা করলে হাইট কিন্তু ইনক্রিজ হবে। নেক্সট আসছি, এটা হচ্ছে স্কিপিং। আমরা সবাই জানি, আমরা স্কুলে করে থাকি, কিন্তু এটা করলেও কিন্তু ভালো রকমের হাইট ইনক্রিজ হয় রেগুলার প্র্যাকটিস করলে। মিনিমাম প্রথম দিকে যারা ফার্স্ট টাইম করছো তারা অ্যাটলিস্ট 20-50, অ্যান্ড যারা অভ্যস্ত করে করে তাদের 100, 150, 200 অবধি স্কিপিং করলে রেগুলার বেসিসে আরামসে কিন্তু হাইট ইনক্রিজ করবে। ছেলে মেয়ে বোথের কথা বলছি, ঠিক আছে? বাড়িতে যদি তোমার লাফানদড়ি রয়েছে তো প্র্যাকটিস করা স্টার্ট করে দাও, ছাদে উঠোনে যে কোনো জায়গায় গিয়ে, যদি নেই সেটা ডিফারেন্ট। আর হ্যাঁ, যখন তুমি ফার্স্ট এই এক্সারসাইজগুলো ট্রাই করবে, যতগুলো আমি বলছি খুব কম এক্সারসাইজ বলছি, প্রচুর এক্সারসাইজ তুমি পাবে হাইট ইনক্রিজ করার, কিন্তু সব এক্সারসাইজ করলে হাত পায়ে প্রচণ্ড মাসলগুলো আমাদের যেহেতু এক্সপ্যান্ড করে প্রচণ্ড ব্যথা হবে। তো সেই জন্যই আমার বলা, তো কিছু কিছু এক্সারসাইজ করো, প্রচণ্ড প্রথম ব্যথা হবে, এবার ব্যথা হলে তুমি যদি বন্ধ করে দাও এক্সারসাইজ করা তাহলে কিন্তু তুমি আর পারবেই না। তো ব্যথার মধ্যেও চেষ্টা করবে 1-2 সেকেন্ড করে করার, তাহলে কী হবে, ব্যথাটা দেখবে অটোমেটিক চলে যায়, ঠিক আছে? নেক্সট এইটা যেটা তুমি এক্সারসাইজ দেখছো, এটাও ডাউনওয়ার্ড ডগ, মানে ডগের পোজ, মানে কুকুরের পোজে করা, কিন্তু এইটা তখনই তুমি প্র্যাকটিস করবে যখন তুমি ফার্স্ট যেইটা দেখেছো ওইটাতে তোমার যখন করতে করতে একটু স্ট্রেংথ এসে যাবে, কেন এই পার্টিকুলার পোজটা করার জন্য প্রচণ্ড স্ট্রেংথ লাগবে। যেই তুমি হাতটা নিচে মাটির সাথে ঠেকাবে সমানভাবে, তখন প্রচণ্ড ব্যথা করবে হাতে এবং ঘাড়ের থেকে পাটটা থেকে, ঘাড় থেকে সাইডের যে পাটটা সেখানে। তো মাথায় রেখো, এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করো, আরামসে কিন্তু তোমার হাইট ইনক্রিজ হবে। লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, কমেন্টে জানিও। অ্যান্ড মিনিমাম তোমাদের কিন্তু 6 to 8 মান্থ রেগুলার প্র্যাকটিস করতে হবে, তবে গিয়ে কিন্তু হাইট ইনক্রিজ হবে। আরও যদি বেশি দিন তুমি করতে পারো, 1 বছর 1.5 বছর, তো খুব ভালো, অনেক বেশি হবে। আদারওয়াইজ মিনিমাম 6 মান্থ, ম্যাক্সিমাম অনেক, ঠিক আছে? ধরে রাখো 2 to 3 ইঞ্চি ফার্স্টে হবে, তার থেকে বেশি যদি তুমি চাও আরও বেশি এক্সারসাইজ করতে হবে, আরও আদার্স এক্সারসাইজ রয়েছে, তার সাথে কিছু ফুডও মেনটেন করতে হবে, সেইগুলো আমি নেক্সট ভিডিওতে বলবো যে কী কী খাবার খেতে হবে, অ্যান্ড ভীষণ রিজনেবল, যেগুলো বাড়িতে থাকবে অ্যান্ড সস্তায় পাওয়া যায়। সো নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব। তো আজকের মতন এত অবধি, থ্যাংক ইউ সো মাচ।